উইলিয়ামের বর্তমান বয়স বেনের 4 গুণ। 12 বা 12 বছর পূর্বে উইলিয়ামের বয়স বেনের 7 গুণ ছিল। বর্তমানে বেনের বয়স কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে চিন্তা করি এখানে আমাদের অজানা কি। অজানা হলো বেনের বর্তমান বয়স। আমরা ধরতে পারি বেনের বয়স x অথবা y। তা না ধরে যেহেতু বেনের বয়স বের করব, তাই বেনের প্রথম অক্ষর বি হওয়ার কারণে ধরি বি ইজ ইকুয়ালস টু বেন এর বর্তমান বয়স। এখন আমরা দেখি আমাদের আর কি কি তথ্য দেয়া আছে যা বেনের বর্তমান বয়সের সাথে সম্পর্কিত, এবং তা থেকে আমরা কোনো সমীকরণ লিখতে পারি কিনা। চলো একটা ছকের মাধ্যমে সমস্যাটি উপস্থাপনের চেষ্টা করি। প্রথমে লিখি বেন, তারপর লিখি উইলিয়াম। এখন আমরা দুটি সময়ের কথা চিন্তা করি। একটি হলো বর্তমান বয়স, আরেকটি 12 বছর আগের বয়স। তাহলে আমরা লিখি বর্তমান এবং 12 বছর আগে। দেখা যাক আমরা এই ছকটা কিভাবে পূরণ করতে পারি। আমরা দেখি বেনের বর্তমান বয়স কত। যেহেতু পূর্বে ধরে নিয়েছি বেনের বয়স বি, বর্তমান বেনের বয়স বি, তাহলে 12 বছর পূর্বে বেনের বয়স বি মাইনাস 12। এখন দেখি উইলিয়ামের বয়স কত। উইলিয়ামের বর্তমান বয়স প্রথমে দেওয়া আছে বেনের 4 বা 4 গুণ। আমরা ধরে নিতে পারি এখানে বর্তমান বয়সের কথাই বলা হয়েছে। যেহেতু বেনের বয়স বি, তাহলে উইলিয়ামের বয়স হবে 4b। তাহলে 12 বছর পূর্বে উইলিয়ামের বয়স কত ছিল? এখন উইলিয়ামের বয়স 4b, কাজেই 12 বছর পূর্বে উইলিয়ামের বয়স ছিল 12 বছর কম, অর্থাৎ 4b মাইনাস 12। এখন দেখা যাক দ্বিতীয় শর্তটিতে কি বলা আছে। দ্বিতীয় শর্ত মতে 12 বছর পূর্বে উইলিয়ামের বয়স, যা আমরা এখানে লিখেছি, বেনের 7 গুণ ছিল। অর্থাৎ এই নম্বরটির 7 গুণ। অথবা এভাবে বলতে পারি b মাইনাস 12 এর সাথে 7 গুণ করলে আমরা পাবো 4b মাইনাস 12। 12 বছর পূর্বে উইলিয়ামের বয়স ছিল বেনের 7 গুণ। দেখা যাক আমরা এটিকে সমীকরণ আকারে লিখতে পারি কিনা। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 7 গুণ b মাইনাস 12 বা 7 গুণ বেনের বয়স 12 বছর পূর্বে। 7 গুণ b মাইনাস 12 সমান উইলিয়ামের বয়স। এখন আমরা পাচ্ছি 7 গুণ b মাইনাস 12 ইকুয়াল টু 4 গুণ b মাইনাস 12। তাহলে আমরা সমীকরণটি পেয়ে গেলাম। আমাদের কঠিন কাজটি হয়ে গেল। চলো এখন এটি সমাধান করে b এর মান বের করে ফেলি। বন্টন বিধির সাহায্যে 7 গুণ b গুণ করলে 7b এর সাথে এবং 7 এর সাথে মাইনাস 12 গুণ করলে মাইনাস 84 ইকুয়াল টু 4 গুণ b মাইনাস 12। ডান দিকের অংশটি হচ্ছে 7 গুণ বেনের বয়স 12 বছর পূর্বে। আমরা b এর মান বের করতে চাই। উভয় পক্ষে 4 গুণ b বিয়োগ করি। তাহলে আমরা পাচ্ছি ডান পক্ষে 4 গুণ b মাইনাস 4 গুণ b কেটে কেটে তারপর আমরা পাই মাইনাস 12। 7 গুণ b থেকে 4 গুণ b বিয়োগ করলে পাই 3 গুণ b মাইনাস 84। যেহেতু বাম পক্ষে মাইনাস 84 আছে, তাই এখন উভয় পক্ষে 84 যোগ করি। তাহলে আমরা পাচ্ছি বাম পক্ষে 84 মাইনাস 84, যেটা কেটে যাবে। বাকি থাকবে 3 গুণ b সমান মাইনাস 12 প্লাস 84, অর্থাৎ 84 মাইনাস 12 থেকে পাই 72।
উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি। আমরা পাচ্ছি বাম পক্ষে 3 ভাগ 3 কেটে যাবে, বাকি থাকবে b, এবং ডান পক্ষে 72 কে 3 দ্বারা ভাগ করলে পাই 24। আমরা পাচ্ছি b ইকুয়াল টু 24। একটু দেখে নিই আমাদের ভাগটা সঠিক হলো কিনা। 3 গুণ 2 হচ্ছে 6, বিয়োগ করলে 1, 2 নিচে আসলো, 3 গুণ 4 হলো 12, তাহলে আমরা পাচ্ছি b ইকুয়াল টু 24। আমাদের প্রশ্নটি ছিল বেনের বয়স কত। বর্তমান বয়স 24। যাচাই করে দেখি উত্তরটি সঠিক কিনা। তাহলে উইলিয়ামের বয়স হবে 4 গুণ 24 ইকুয়াল টু 96। অর্থাৎ উইলিয়ামের বয়স 96। তাহলে উইলিয়াম হলো বেনের দাদার বয়সী। আরও বলা আছে 12 বছর পূর্বে উইলিয়ামের বয়স 96 মাইনাস 12 ইকুয়াল টু 84, এবং তা বেনের বয়সের 7 গুণ। 24 মাইনাস 12 ইকুয়াল টু 12, এবং 12 এর 7 গুণ হচ্ছে 84। কাজেই ফলাফলটি সঠিক।